হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো, কেউ স্কিপ করো না। গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি আমি শুরু করলাম। দেখো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবলাম যে তোমাদেরকে আজকে একটা মিষ্টি সকাল উপহার দিই। সকালে উঠেই আমি এই আমার বাড়ির সামনে, বাড়ির আশেপাশের বাড়ির পাশেই তো মাঠ আছে, সেই মাঠের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি। বাড়ির সামনে পুকুরের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা, দেখতে থেকো, পুরোটাই কিন্তু দেখো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। যাদের শহরে বাড়ি তারা খুবই আনন্দিত হবে এই ব্লগটা দেখলে। আমার এই গ্রামের সুন্দর মিষ্টি সকালের পরিবেশটা দেখে খুবই তারা আনন্দিত হবে। এবং যারা গ্রামে থাকে তারা তো উপভোগ করছেই, তাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো যে পুকুর ধারে কতটা কচু গাছ হয়েছে, এটা মান কচু গাছ বলে। আর আমার বাড়িতেই দেখো একটা লেবু গাছ পোতা হয়েছে, এটা পাতি লেবু। আর একটা চাল কুমড়ো গাছও লাগানো হয়েছে, সেটাও একটু তোমাদেরকে দেখালাম কতটা বড় হয়েছে গাছটা। তারপরেই চলে আসছি মাঠে। দেখো মাঠে কত সুন্দর নারকেল গাছ, এটা ছোট নারকেল গাছ, সবে চারা বসানো হয়েছে। আর একটা বড় নারকেল গাছ। দেখো সকালে এত সুন্দর হাওয়া হচ্ছে, পুরো এত ভালো লাগছে যে হাওয়াটা মিষ্টি লাগছে একেবারে। আর মাঠের ধারে যেহেতু আমার বাড়ি, খুব সুন্দর হাওয়া আসে। গরমটা অতটা অনুভব করা যায় না, কিন্তু ঘরেতে গরম লাগে, কিন্তু বাইরে থাকলে পরে খুব সুন্দর হাওয়া লাগে। তারপর দেখো আমি মাঠে চলে এসেছি। মাঠের যে বীজ বুনেছিল, সেই ধানের বীজগুলোও বড় হয়ে গেছে অনেকটা, তোমাদেরকে দেখাবো তাই চলে আসলাম মাঠে। যে আমি দেখবো আর আমার বন্ধুরা দেখবে না, তাহলে না হলে হয়, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্যই আমি চলে আসলাম। আর বন্ধুরা, আমি তো এই ফার্স্ট টাইম নতুন নতুন ব্লগ করা শুরু করেছি, তা আমার যদি কথায় কোনো ভুল থাকে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। দেখো ধানের বীজগুলো অনেকটা বড় হয়ে গেছে আর পুরো সবুজ লাগছে চারিদিকে। আর হাওয়া হচ্ছে, ধানের বীজগুলোও নড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে যখন ধান চাষ করবে এই বীজগুলো লাগিয়ে, তখনও তোমাদের সাথে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। আমার এই গ্রামের মিষ্টি সুন্দর পরিবেশটা দেখে তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো আমি বাড়ি এসে যে সকালে পিসারে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য। তারপরে ঘরেও চলে এসেছি। ঘরে এসে আমি ভাবলাম যে বিছনাটা গুছিয়ে নিই। আর ছেলেটার শরীরটা ভালো না, তো সবসময় শুয়েই থাকছে একটু, তাই আমি বিছনাটা গুছিয়ে দিই। তারপরে বাবু তুই শুস, সেই জন্য বিছনাটা আমি গুছিয়ে নিই। নিয়ে ঘরদোরগুলো গুছিয়ে নেব, নিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদাভাইও কাজে যাবে। আমার ভাতটাও হয়েই গেছে প্রায়, ওইদিকে ফ্রেশ হচ্ছে, আমি ভাবলাম ততক্ষণে বিছনাটা গুছিয়ে নিই। আর আমার ব্লগে অনেক দিদিভাইরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তোমরা এমন সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। দেখো আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এই টুকিটাকি কয়েকটা কাজ আছে, সেগুলোও আমি সেরে নেব। এই যে বিছানাটাও আমি তুলে নেব, কারণ এটা পেতে আমরা বসি সন্ধ্যার দিকে, তারপরে রাতে যখন খাওয়া দাওয়া করি।
এটা গুছিয়ে রেখে দেবো। ঘরের কাজ কমপ্লিট করে আমি আবার এদিকে ফুল ওগুলো তুলে রেখেছি, ওগুলোও ঠিক ঠাকুরের বাসন টাসন এগুলোও ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ঠাকুরের সামনে রেখে দেবো। আর সকালের যে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, এগুলা তোমাদেরকে দেখাইনি, আজকে শুধু ঘরের কাজটাই দেখালাম তোমাদেরকে। আর ঘরটাও আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, নেওয়ার পর ঘরটাও আমি মুছে নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখাইনি। আর অনেকগুলো জামা কাপড় ছিল, আমি ভিজিয়েও দিয়েছি, কাচাকুচি করতে হবে। ছেলের জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, আমার মশারিটা, এগুলো সব আমি ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে এই রাস্তার ধারে যে টাইম কল আছে সেখান থেকে আমি কাচা ধোয়া করে নিয়ে চলে এসেছি। এবার সব আমি মেলে দেবো। আর বাইরে তো হাওয়া আছে সুন্দর, আর রোদও আছে, শুকিয়েও যাবে। সকালের দিকটা যখন আমি মেলে দিচ্ছিলাম তখনও হয়তো রোদটা ছিল না, তখন একটু মেঘলা করেই ছিল আকাশটা। তারপর কিছুক্ষণ পরেই রোদ উঠেছে ভালো, আর হাওয়াও দিয়েছে, আমার জামা কাপড় সব শুকিয়েও গেছে। তারপর আমি ভাবলাম যে না, আমার তো সব কাজ কমপ্লিটই হয়ে গেছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে ছেলেটারও শরীরটা ভালো না, ছেলেটার কাছে তাড়াতাড়ি আমার থাকতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার বাড়ির গাছেরই দেখো 2টো লাউয়ের ডগা, লাউ শাকের, আর 3-4টে মতো ছোটো ছোটো ডাঁটা শাক তুলে নিয়েছি, আমি ওটা কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে কাঁঠালের আটি আর 2টো গাঁঠি কচি ছিল, ওটা দিয়ে আমি চচ্চড়ি করেছি একটা, আর আলু দিয়ে পটল দিয়ে ডিমের অমলেট করে ঝোল করেছি। এটাই আমার মেনু ছিল আজকের রান্না। তা আমি সব কাটাকুটি করে নিচ্ছি, নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। আর রান্না করার পর তারপরে তো আমার স্নান করে নেবো, আর আমার রান্না হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে দেবো, দেওয়ার পর তারপরে আমি স্নান করে নিয়ে পুজো টুজোও দিয়ে নেবো। দেখো আমার কাটা কমপ্লিট। তারপরে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভাত ফুটে গেছে। আর যে শাকের তরকারিটা, যে শাকটা কেটে নিলাম, সেই শাকের যে তরকারিটা হচ্ছে ওটাও একটু দেখিয়ে দিলাম। আর পটল আলু যে তরকারিটা করছি আমি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না, কোনোরকম দেখিয়ে দিলাম, কারণ এই পটল আলু দিয়ে ডিমের রেসিপি আমার আগে শেয়ার করা আছে ব্লগে, পুরো কিভাবে আমি করি, তাই আজকাল দেখালাম না। তবু একটু বলে দিই, যারা আমার নতুন বন্ধুরা দেখছো, আলু পটল ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, জিরে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো। পটল আলুটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো, দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দেখবো যে লবণটা আর ঝালটা ঠিক আছে কি না। তারপরে আমি যদি ঠিক না থাকে তাহলে একটু লবণ দিতে হবে, আর ঠিক থাকলে পরে তাহলে পুরো মিট মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর ঝোলটা ফুটে গেলে ডিমটা তো দিয়েই দেবো তার মধ্যে। আজ আমার ছেলের জন্য ডিমের অমলেটটা ভাজাই রেখেছিলাম, ও ডিমের অমলেট দিয়েই ভাত খাইয়েছি ওকে, ওটার তরকারিতে দিইনি, আমাদের দুজনের ভাগের ডিমটাই দিয়ে দিয়েছি তরকারিতে। তারপর দেখো আমার যে হয়ে গেছে তরকারি, এবারে মিট মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারিটা নামানোর পর তরকারির লুকটা ঠিক এমন হয়েছে। আর তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্নায় রান্নাবান্না তো হয়ে গেছে, দুপুরে খেতে এসেছি রান্নাঘরে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। এই যে ভাত, হাঁড়িতে হয়েছে ভাত, আর এই যে শাকের এই যে ডাঁটা, ওইটা চচ্চড়ি করেছি ওই তরকারিটা,
আর এই যে ডিমের ঝোল করেছি যেটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে। এখন 7:30 বাজে। ছেলের শরীরটা খুবই খারাপ, মানে কালকে ডাক্তার দেখে ওষুধ নিয়ে এসছে, খাওয়াচ্ছি, তখন জ্বরটা কমছে, আবার কিছুক্ষণ পর আবার জ্বর আসছে। ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি, ভালো লাগছে না। সমস্যা যেন আমাদের পিছু ছাড়ছে না, মানে একের পর এক সমস্যা মানে চলে যাচ্ছে। আমাদের তিনজনের শরীরই খারাপ। মানে দাদা ভাইয়েরও পায়ে খুব ব্যথা, মানে হাঁটতে পারছে না ভালো করে। তারপরে আমার তো সমস্যা আছেই, তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা সমস্যা আছে, তোমাদেরকে জানাবো। তাই ভাবলাম যে আজকেই জানাই, কারণ আগামীকাল আমি ডাক্তার দেখাতে যাব, কালকে সন্ধ্যাবেলা যাবো ডাক্তার দেখাতে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। যে বন্ধুরা জানো তো, আমার মানে বাঁ দিকের কিডনিতে স্টোন ও সিস্ট দুটোই হয়েছে। মানে প্রচুর কষ্টে আছি আমি, মানে ব্যথা যন্ত্রণার জন্য ওষুধ খাই তখন একটু কম থাকে, আর যখন মানে ওষুধ খাওয়া মানে ওষুধের অ্যাকশন আছে বলে ততক্ষণ একটু ব্যথাটা কম থাকে, এমনি সবসময় ব্যথা যন্ত্রণা করে। দেখা যাক কি হয়, ডাক্তার দেখাচ্ছি এখন। মানে সামনের মাসে ফটো তুলবো, রিপোর্ট করতে দেবে আবার। দেখা যাক যে কত দূর কি আছে। যদি মানে স্টোন বড় হয়ে যায় বা সিস্ট বড় হয়ে যায়, তাহলে আমার মনে হয় অপারেশন করতে হবে। সবটাই তো তোমরা জানতে পারবে। তাই সবসময় হাসি মুখে থাকলেও কি সবসময় মাথার মধ্যে একটা চিন্তা আমার থাকে, ভালো লাগে না সবসময়। তাও আমরা বড় মানুষ, তাও সহ্য করতে পারি, কিন্তু ছেলেটা যদি ভালো থাকে, মানে ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাও সব কিছু মানে সহ্য করা যায়। ও যেন ভালো হয়ে যায়, তোমরা একটু মানে প্রে করো যেন জ্বরটা যেন ভালো হয়ে যায়। আমি এখন নিয়ে গেছিলাম ডাক্তারখানাতে ছেলেকে। কালকেও নিয়ে গেছিলাম ওকে ডাক্তারখানাতে, ওষুধ দিয়েছিল, তা জ্বর কমেনি। আজকেও নিয়ে গেলাম, ডাক্তারখানায় বসেছিলাম। বসে থাকতে থাকতে ছেলে বললো যে বাবা আমার বমি পাচ্ছে। হঠাৎ করে বাইরে নিয়ে চলে গেলাম ওকে। বমি করেনি, কিন্তু বলছে যে বমি বমি ভাব লাগছে। আবার ডাক্তারকে বললাম যে ওর বমি লাগছে, ও আবার বমির ওষুধ টষুধ সব দিল, অ্যান্টিবায়োটিক ওষুধ, জ্বরের ওষুধ সব কিছু দিল, বললো নিয়ে যা, কমে যাবে। আমি বললাম যে ঠিক আছে, নিয়ে আসলাম, দেখি কতদূর কী হয়। নাহলে আবার ডাক্তারের কাছে ওষুধ যদি না খাইয়ে কমে, তাহলে অন্য ডাক্তার দেখাতে হবে, তারপর দেখবো কী করা যায়। খুব চিন্তিত আছি, তোমার দিদিভাইও চিন্তিত আছে, আমিও আছি। কাল রাতের থেকে হঠাৎ করে ছেলেটার জ্বর, কিন্তু মনটাও খারাপ, কাজে যেতেই হবে, তাও বাড়িতে থাকতে পারলাম না। কালকে ছিলাম, আজকে থাকতে পারলাম না। তাই যাই হোক, অনেক কিছু বললাম। আর তোমার দিদিভাই কিছু বলবে? এই সন্ধ্যাবেলার এখন টিফিন তোমাদের দাদাভাই গরম গরম এই যে স্যান্ডউইচ, একটা চপ, একটা যে ফুল, এগুলো নিয়ে আসলো, এগুলো এখন আমরা খাবো। আর দুপুরে রান্না করেছিলাম পটল আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, আর রান্না করেছি হচ্ছে মানে শাকের ডাঁটা চচ্চড়ি, এটা করেছিলাম। ওটাই আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো, ওটাই একই মেনু থাকবে। আর গতকাল তোমার দিদিভাইকে নিয়ে যাবো ডাক্তারখানাতে, ও সমস্যা আছে একটু, নিয়ে যেতে হবে, দেখি কতদূর কী হয়। নাহলে হয়তো অন্য ডাক্তার দেখাতে হবে যদি না কমে। দেখি ডাক্তারবাবু কী বলে। কালকে ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, কালকে দেখানোর, কী বলে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে মেলার থেকে কি কি নিয়ে এসেছি কিনে তোমাদেরকে দেখাবো, তা এর মধ্যে আর দেখানো হয়নি, তাই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সব কিছু কলম টলম, তারপরে ব্রাশ ট্রাশ রাখার জন্য এইটা একটা কিনেছি। আর ছেলে যেই বলটা কিনেছে, আর এটা হচ্ছে ন্যাপথলিন, এক প্যাকেট এটা কিনে নিয়ে আসলাম। আর এটা পায়ের গোড়ালি ঘষার, এটা একটা কিনে রেখে দিলাম যদি কাজে লাগে। আর এটা হচ্ছে আয়রন পাউডার, সব কিছু পরিষ্কার করতে কাজে লাগবে আমার। আর এটা হচ্ছে পাউডার দেওয়ার তুলি, এটা একটা আছে, তাও একটা কিনে নিয়েছি। আর এই একটা মানে ঝুড়ি, এটা কিনেছি।
আর আরও অনেক কিছু কিনতাম, মানে ওই দোকানটায় যে এত ভিড়, মানে লোকজন লাইন দিয়ে মানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি সাইড থেকে তাও কোনো রকম একটু ঢুকে এই দুটো তিনটে জিনিস কিনে চলে এসেছি, যেখানে আর কটা জিনিস কিনতাম। খুব ভালো ভালো জিনিস ওই দোকানটায় ছিল। আর এই যে ছেলের ওষুধ নিয়ে আসলো এগুলো। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তা ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। গুড নাইট।